কি সুন্দর চোখ আখির, জন্যই বোধহয় ওর নাম আখি। ঠোঁট, কানের ছোট্ট ঝুমকাটার সাথে যেন ওর স্বভাব চরিত্র আকাশী নীল রঙের শাড়ির সাথে কপালের ছোট্ট টিপটা যায়। চোখের একপাশ থেকে চুলের যে অংশটা দেখা যাচ্ছে, এ ঠোঁটের নিচে টোল পড়া হাসিতে রক্ত জবার মতো ফুটে উঠেছে। কি অপসরী বলে, একদম কোন লেখকের উপন্যাস থেকে কাল্পনিক চরিত্র। ছাদ খোলামেলা, সবসময় বাতাস পাবি। এইটা আমার রুম, এখানে আমি থাকতাম। আমি পাশের রুমে আছি, সমস্যা নাই, কোনো অসুবিধা হলে আমরা বলিস। এটা হচ্ছে আসসালামু আলাইকুম। তুমি বলেছিলে যে তোমার একজন বন্ধু আসবে। আমি তো কোনো মিথ্যা কিছু বলি নাই। ছেলে মেয়ে দুইজনকে বন্ধু বলা যায়? এইভাবে একটা মেয়ে এই বাড়িতে থাকবে, এটা তো অ্যালাউড না ফাহাদ। আমার বন্ধুর মতো, মানে ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। ঢাকার বাইরে থাকে, ঢাকায় ওর কোনো আত্মীয় নাই, এর জন্য চিন্তা করতেছিলাম এখানে নিয়ে আসি। আর আপনাদের কথাও বলছি, বললে না সেটা দেখতে ভালো লাগবে না, কিন্তু তুমি একজন আনমেরিড ছেলে পার। আমি পাশের মানে মায়ের মতো সচেতন ভাবে এমন কথাই বলবেন। একটা মেয়ে যদি পাশাপাশি থাকে, মানুষজন তখন প্রশ্ন তুলবেই। আমি না হয় আপনার প্রশ্নের উত্তর দিই। আমি ফাহাদের খালাতো বোন। আমাদের সম্পর্কে একদম বন্ধুর মতো আন্টি, বন্ধুই বলি। একটা চাকরির জন্য আসছি, তো চাকরিটা পেতে আমার সপ্তাহখানেক কেমন যাবো, তখন অন্য একটা বাসা দেখে আমি শিফট হয়ে যাবো। আন্টি আপনার মেয়ে মনে করে যদি আপনার বাসা আমাকে এটা থাকা জায়গা দিতে না, যে আমি একটা চাকরি পাওয়ার সাথে সাথে এখান থেকে চলে যাব। মেয়ের মতো বলেছ তো দিতেই হবে, থাকো। আসসালামু আলাইকুম আঙ্কেল। সালাম। শুভ সকাল। শুভ সকাল। বা সালাম, কোনো কিছু দরকার? আমি সালাম দিতে পারি না? তুমি তো একটা মাছ বিক্রেতা। কি আমি কি? তোমার তো স্মার্ট ভাবছিলাম। বিক্রেতা? মাছ বিক্রেতা, সেলার, মাছ। ও সেল, সেলফিশ বললেন? ওঠো, বাইকে ওঠো। পারলে আপনি ভালো ইংরেজি বলতে পারেন না। এটা বাইক না, এটা হচ্ছে ভেসপা। বাসো না, ওঠো। আসার পর থেকে আমার জীবনে শুধু সুবিধা আর সুবিধা। বিয়ে করে ঘরে যখন বউ আনবি, তখন কত সুবিধা থাকবে, সুবিধাময় থেকে স্বর্গময় হয়ে যাবে। তুই আসিস না? বউ আসবে না, তখন এগুলোর সমস্ত বিচার আমি দিব। বউ বউ করতেছিস কেন? হ্যাঁ, কি রানছিস? আই রাখ, হা গোসল করে তারপর খেতে বসবে, আমি খাবার দিচ্ছি, যা। খুব জ্ঞান দিতেছে। মনে আমি আজকে থেকে একা থাকি। আমি অনেক আগে। কিছু না, কি হয়েছে? বকা দিস না। পারছেন এই কাজটা সম্ভব না, অ্যাবর্শন হবে না। কিন্তু আমি তো চাই এটা, এটা না করলে আমি আসলে সম্ভব না আমার ক্ষেত্রে। আপনি গার্জিয়ান নিয়ে আসুন, বন্ড দিন, তাহলে আমি করে দেবো। কিন্তু আমি কিভাবে এটা করবো? যা ছিল সবকিছু ছিল মিথ্যা। ও যা ছিল তা পেয়ে গেছে দেখে ও এখন আর আগের মতো চায় না। আমি যখন ওকে জানালাম আমি প্রেগনেন্ট, মনে হচ্ছিল যে ও এ বিষয়ে দায়ী না। এত নোংরা নোংরা কথা বললো, শোনার পর আমার নিজের প্রতি ঘৃণা হয়। আমার মনে হচ্ছিল আমি সুইসাইড করব, চেষ্টাও করছি সুইসাইড করার, পারি নাই। পর একটা ডিসিশন নিলাম, আমি অ্যাবর্শন করব। কিভাবে করব কিচ্ছু বুঝতে পারতেছিলাম না। যখন তোর সাথে আমার কথা হয়, তখন আমার মাথায় আসলো যে আমি শহরে যেতে পারি।
আমার ভরসা করার কোনো জায়গায় খুঁজে পাচ্ছিলাম। আমার মনে হলো তুই একমাত্র আমার ভরসার জায়গা। আমি শহরে এসে এই কাজটা সেরে হয়তো কোথাও সেটেল হয়ে যাবো, কোনো পথ খোলা নাই রে। আমাকে তো একটাবার বলতে পারতি। আমার সবচেয়ে আপন মানুষটা ভেবে বসে আছি, সেখানে তুই আমার সাথে এই কাজটা করলি। তুই এই কাজটা একদম ঠিক করিস নাই। আমি খুব অসহায়, এখন তুইও যদি আমার সাথে এমন করিস আমি সত্যি অনেক বেশি অসহায় হয়ে পড়বে। তুই হয়তো আমাকে কোনো আপন মানুষ ভাবিস নাই তো। আমি আসলে অনেক বড় ভুল করে ফেলছি। এখন আমি যদি তোর কথা মতো ওকে পৃথিবীতে আনি, আমাকে কি খাও, কি হয় বড় করবো, আর বাবা মাকে কি বল? এতদিন ধরে এখানে আস, আর কত বোঝাবো? আমাকে জিজ্ঞেস করবে ওর বাবা কি, তখন আমি কি উত্তর দেব? বলবো কেন? আমি এত কিছু বুঝি না। তুই একটা জীবনকে এভাবে শেষ করে দিতে পারবি না। আর পরিবার, সমাজের কথা বলতেছিস তুই? সমাজের দোহাই দিয়ে তুই এত বড় একটা অমানবিক কাজ কি করে করতে পারবি? বাবার কথা বললি না? জন্ম দিলেই যদি সবাই বাবা হতে পারতো তাহলে তো হতোই। তো সন্তানকে যদি তুই জন্ম দিস তাহলে তুই ওর মা। এই যে পরিবার, সমাজের দোহাই দিয়ে নিজের পেট চালানোর জন্য একটা চাকরি করতি না, তাহলে সেই চাকরি দিয়ে দুইটা পেট চালানো কি খুব কঠিন হয়ে যাবে? বলাটা সব করাটাও সহজ, কঠিন জিনিসটাকে সহজভাবে করতে হয়। আমার কথাটা রাখ, আমি তোকে কথা দিতেছি, সবটা দিয়ে তোরা তো সন্তানের জন্য চেষ্টা করে যাবো। আই প্রমিস। তুই কেন এসবে ভাবে জড়াচ্ছিস? কারণ আমি চাই ও একটা জীবন পাক, সুন্দর একটা জীবন। আমি চাই না আমাদের হাতে একটা সুন্দর জীবনের মৃত্যু হোক। জন্য অনেকেই এরকম ডিসিশন নিতে পারে না। পেটে যখন একটা ভ্রূণ বড় হতে থাকে, কোনো ভাষা দিয়েই বোঝানো যায় না। আপনি যদি একটু বলে দিতেন, মানে ওর এখন বেশি কি কি খেয়াল রাখা উচিত? ভেঙে পড়ছে। আপনার নিজের খেয়াল রাখতে হবে, একদম স্ট্রেস নেওয়া যাবে না। ও টেক কেয়ার করার দায়িত্ব আমার। আর কিছু টেস্ট দিয়ে দিচ্ছি, নেক্সট মান্থে এগুলো একটু করে আসবেন। তোরা মানা করছি ভারী কাজ করতে না। আসছে আমার টিচার লেকচার দিতে। তা তোর হাতেটা কি? ডায়পার বাবুর জন্য। বাবু তো এখনো পেটে। তো তুই যেভাবে বলতেছস মনে হয় কখনো পেট থেকে বেরই হবে না। ম্যাচ কর, ও যে পর্যন্ত পেট থেকে না বের হবে ততক্ষণ পর্যন্ত তুই এই ডাইপার পরে থাক। কি শুনেন, আমি যা করতেছি সব আপনার জন্য করতেছি। তো চাই আপনি আসবেন আর সবকিছু রেডিমেড পাবেন। বিল আসছে 45,000 টাকা। কত? 45, 24, 25 আমার আমার হয়েছে কি, আমার কাছে 25,000 টাকা আছে। রাখেন, আমাকে একটু সময় দেন, আমি বাকি অপশন আছে যার কারণে পুরো টাকাটা একসাথে দরকার। টাকাটা দিয়ে অপারেশনটা শুরু করেন। পার্ট পেমেন্ট নেওয়ার কোনো অপশন নাই স্যার, পুরো টাকাটা একসাথে। মানে কোন সুযোগ না। পার্ট তোকে বেশি মনে হচ্ছে ডেলিভারি আমার না, তোর হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু বাচ্চার বাবার নামটা লেখেন না। আমাকে বাচ্চাকে কিছুক্ষণ পর নার্সিং থেকে ক্লিয়ারেন্স দেবে, ঠিক আছে? তো আচ্ছা আচ্ছা। তো এটাই ছিল আমার গল্প, সরি আমাদের গল্প।